আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় প্যারেন্টস একটি বাচ্চাকে আমাদের কাছে নিয়ে এসছেন, তিনি শুধুমাত্র ফিজিক্যাল ডিসেবিলিটির কথাটি আমাদের কাছে উল্লেখ করছেন। দ্যাট মিনস তার যে ফিজিক্যাল যে ডিসেবিলিটি কিংবা সিমটমসগুলো তার চোখে পড়েছে, তিনি সেটাকে উল্লেখ করছেন বিশেষ করে। যেমন সে হয়তো বা 6 মাস বয়স থেকে বসতে পারলো না, 1 বছর বয়স হয়ে গেছে এখনো কেন সে দাঁড়াচ্ছে না, কিংবা হাঁটতে পারছে না, 2 বছর হয়ে গেছে কেন সে দৌড়াচ্ছে না, কিংবা তার যে নর্মাল ডেভেলপমেন্টাল যে মাইলস্টোন সেটি কেন প্রকাশিত হচ্ছে না। আমরা বাচ্চাটিকে ট্রিটমেন্ট শুরু করি কিংবা অ্যাসেসমেন্ট শুরু করি সেই সাইন সিমটমস অথবা ফিজিক্যাল ডিসেবিলিটির যে প্রবলেমগুলো আমাদের প্রথম চোখে পড়ে সেখান থেকেই, কিন্তু পরবর্তীতে অ্যাসেসমেন্ট করতে গিয়ে আমরা দেখি সেই বাচ্চাটির স্পিচ প্রবলেম আছে, অ্যাটেনশন প্রবলেম আছে, বাচ্চাটি কোনো পারপাসফুল অ্যাক্টিভিটিস করতে পারছে না, ইভেন তার বিকাশগত আরো কিছু প্রবলেম আছে যেটা হয়তো বা প্যারেন্টস খেয়ালই করেনি। হ্যাঁ, কথা বলছি আজকে কমপ্লিট রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট কেন প্রয়োজন। কমপ্লিট রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট শুধুমাত্র একটি থেরাপি সেশন নয়, কিংবা শুধুমাত্র আমরা ফিজিওথেরাপিকেই বুঝবো না। কমপ্লিট রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের অন্তর্ভুক্ত ফিজিওথেরাপি ট্রিটমেন্ট, অকুপেশনাল থেরাপি ট্রিটমেন্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ট্রিটমেন্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট এবং নিউট্রিশনাল কনসালটেন্সিও প্রয়োজন। মনে রাখতে হবে, একটি বাচ্চাকে একটি আমব্রেলার নিচে রেখে আপনি সবগুলো ট্রিটমেন্ট পেতে পারেন যদি আপনি একটি উপযুক্ত এবং সুন্দর হেলথ সেন্টারে যেতে পারেন। এবং এই কমপ্লিট রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট পাওয়ার জন্য আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি জ্যোৎস্নার আলোতে। জ্যোৎস্নার আলোতে শুধুমাত্র একটি থেরাপি নয়, একটি ট্রিটমেন্ট নয়, কিংবা স্পেশাল এডুকেশনই নয়, এখানে আপনি একটি ছাতার নিচে পাবেন সব ধরনের সাপোর্ট। প্রশ্ন হতে পারে, একই ছাতার নিচে আমি এতগুলো সম্ভাবনাময় ট্রিটমেন্ট কিংবা কনসালটেন্সি কিভাবে পাবো? হ্যাঁ, আমরাই দিতে পারি আপনাকে সবগুলো সলিউশন, বিকজ আমাদের রয়েছে রিহ্যাবিলিটেশন কলেজের সাপোর্ট, আমাদের রয়েছে প্রত্যেকটি পূর্ণাঙ্গ ফ্যাকাল্টি, যেখানে একজন দক্ষ এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, সাইকোলজিস্ট এবং নিউট্রিশনিস্ট সবাই তারা নিবেদিতভাবে কাজ করে আসছেন স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে। এবং অনেক সময় দেখা যায় একজন প্যারেন্টস বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য সংগ্রহ করতে গিয়ে কিংবা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন পরামর্শ পেতে গিয়ে ওনারা যা করেন, একটি জায়গায় ফিজিওথেরাপি নিচ্ছেন, অন্য একটি জায়গায় স্পেশাল এডুকেশন নিচ্ছেন এবং তৃতীয় কোনো একটি জায়গাতে অকুপেশনাল থেরাপি অথবা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নিচ্ছেন। আমি মনে করি আপনি যদি একই আমব্রেলার নিচে একটি জায়গাতে যারা আপনাকে কোয়ালিটি অফ ট্রিটমেন্ট অ্যান্ড কোয়ালিটি অফ এডুকেশন দিচ্ছে একই জায়গা থেকে নিতে পারেন, তাহলে সুবিধা আপনার, ডেভেলপমেন্ট ভালো হবে আপনার শিশু, আপনি পাবেন ভালো সার্ভিস। এমন অনেক বাচ্চাকে আমি দেখেছি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করতে গিয়ে একই ট্রিটমেন্ট তিনি বিভিন্ন জায়গায় পেয়েছেন, একই ট্রিটমেন্ট তিনি বারবার নিচ্ছেন, কিন্তু একটি জায়গায় যখন থাকা হয় তখন আমরা যা করি, এই প্রত্যেকটি প্রফেশনালস মাসে একদিন আমরা একটি বোর্ড মিটিং করে থাকি, প্রত্যেকটি বাচ্চার কেস স্টাডি নিয়ে আমরা একটি গবেষণা করি, আমরা তাদেরকে নিয়ে আলোচনা করি, তাদের প্রবলেম লিস্ট তৈরি করি এবং কোন বাচ্চাকে কিভাবে আইপি তৈরি করতে হবে, কোন বাচ্চাটিকে কোন এডুকেশন দিতে হবে, কতটুকু দিতে হবে, কতটুকু দিলেই তার জন্য ভালো হবে, এটি একমাত্র সম্ভব যখন আপনি এর অন্তর্ভুক্ত হবেন সম্পূর্ণভাবে। যখন আপনি এক একটি ট্রিটমেন্টের জন্য এক এক জায়গায় যাবেন, তখন আমরা জানবো না অন্য একজন কি দিচ্ছে, আমরা জানবো না কোয়ালিটি অফ ট্রিটমেন্ট আপনি কতটুকু পাচ্ছেন, কিংবা এমনও হয় না যে আমরা অন্য একটি প্রতিষ্ঠানের সাথে কমিউনিকেশন করতে পারি, বিকজ এটি সাধারণত কেউ সময় দিতে চায় না। তাহলে কেন নয় এক আমব্রেলার নিচে, এবং কেন নয় জ্যোৎস্নার আলোতে? জ্যোৎস্নার আলো শুধুমাত্র একটি স্পেশাল এডুকেশনের শিক্ষাঙ্গন নয়, শুধুমাত্র একটি স্পেশাল বাচ্চাদের স্কুলিং প্রজেক্ট নয়, আমরা দিচ্ছি প্রত্যেকটি ট্রিটমেন্ট মানসম্মতভাবে, ভালোবাসার সাথে এবং আপনার সন্তানটিকে আমার সন্তান ভেবে। এই ভালোবাসা, এই আপনত্ব কিংবা আমি আমার প্রফেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কোয়ালিটি অফ এডুকেশনকে এনশিওর করার জন্য, কোয়ালিটি অফ ট্রিটমেন্টকে এনশিওর করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই জায়গাতে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজিং করব না। একজন বাচ্চা এবং তার প্যারেন্টসদেরকে নিয়ে বসে আমরা প্রত্যেক মাসে আমরা খেয়াল রাখি বাচ্চার প্যারেন্টসের চাহিদা কি, আমরা খেয়াল রাখি বাচ্চাটির ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে, প্রত্যেকটি মাসে একটি চার্ট আমরা ফলো করার চেষ্টা করি।
ডেফিনেটলি এই ডেভেলপমেন্ট ডিপেন্ড করে বাচ্চার সিভিয়ারিটি অব দ্য প্রবলেমের উপর। এটি সব বাচ্চাদের ক্ষেত্রে একরকম হয় না, এজন্যই প্রয়োজন হয় প্যারেন্টস কাউন্সিল। আমরা সেই জায়গাতেও মনোযোগ দিয়েছি প্রপারলি, কারণ একজন মা বাবাই সবার আগে হতাশাগ্রস্ত হয়ে পড়েন, একজন মা বাবাই সবার আগে চিন্তিত হয়ে পড়েন। আমরা চাই বাবা মার মন থেকে এই ভয়টিকে আগে দূর করতে, তাকে দেখাতে সম্ভাবনাকে, তাকে দেখাতে স্বপ্ন এবং ভবিষ্যৎকে তার বাচ্চাকে নিয়ে। তবেই আমরা সেই বাচ্চাটিকে নিয়ে প্রপারলি কাজ করতে পারবো, ভালোভাবে কাজ করতে পারবো, দেখাতে পারবো জ্যোৎস্নার আলোতে একটি সুন্দর জীবন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্যাম্পাসে, ভিজিট করুন, আমাদের সম্পর্কে জানুন, এরপর ডিসিশন নিন। ধন্যবাদ সবাইকে।